الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের আলিশান শাহী দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারাক করে মুক্ত করে মসজিদে আনছেন এবং মসজিদে সালাতুল ইশার পর কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। আর সেই শ্রেষ্ঠ জায়গার যদি কোরআনের আলোচনা হয় আরো শ্রেষ্ঠত্ব বেড়ে যায়। মসজিদ ছাড়াও কোরআনের আলোচনা যেখানেই হবে, যখন থেকে শুরু হবে যেখানে গিয়ে শেষ হবে ততক্ষণের জন্য ওই মজলিসটা জান্নাতের বাগান। রাসূলের হাদিস অনুযায়ী আমরা এখন জান্নাতের বাগানে আছি। কোথায় আছি? সৌভাগ্য না? আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক সপ্তাহ ধরে সূরা মারইয়ামের 30, 31, 32 তিনটা আয়াতের উপর আলোচনা করতেছিলাম, মনে আছে না? মূল কথাটা কি এই তিন আয়াতের? ওয়াজআলানি মুবারাকান, আমি যেখানেই থাকি, আইনামা কুনতু, যেখানেই থাকি, যখন থাকি, যতদিন থাকি অতদিন পর্যন্ত আমি বরকতময় থাকব। সত্যটা কি? 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে পিতামাতার খেদমত, 4 নম্বরে নিরহংকার বিনয়ী। এই 4টা কাজ যদি কোনো সমাজে কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে, ওই রাষ্ট্রের মধ্যে যারা থাকবে ও রাষ্ট্রের প্রতি, ওই দেশের প্রতি, জনগণের প্রতি
আল্লাহর রহমত ও বারিক থাকবে। কথা বুঝাইছেন? ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, ওই রাষ্ট্রে যারা জন্মগ্রহণ করবেন, জন্ম থেকে শুরু, জন্ম থেকে ইয়াউমা উলিদতু, যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, যেই দিন জন্মগ্রহণ করেছি, ওয়াউমা আমুতু, আর যখন মৃত্যুবরণ করব, ওয়াউমা উবাআসু, আর মৃত্যুর পর যখন আল্লাহ পাক আমাকে উঠাবেন। কথা বুঝাইছেন? জন্ম, জনম, জীবন, মরণ। জন্ম আর মৃত্যু দুটোর মাঝখানে কি জীবন, ঠিক না? জনম, জীবন, মরণ এবং হাসর, চারো জায়গায় শান্তি আমার উপর, আমি সফল। চারো জায়গায় কি সত্যটা কি? ওই চারটা সত্য কটা? ওই চারটার মধ্য দিয়ে জন্ম থেকে শুরু হবে সফলতা, আর হাসর পর্যন্ত কি কোনো জায়গা ব্যর্থতা নাই, কোনো জায়গা পরাজয় নাই, কোনো জায়গা কি নাই দুঃখ দুর্দশার কথা। সূরা, কোন সূরা? সূরা মারিয়াম। কত নম্বর আয়াত ছিলাম? গত 4 সপ্তাহ আলোচনা করছি। 30, 31, 32 এই 4টা আয়াতে কথা বুঝাইছে তো। তাহলে দুনিয়ার শান্তি নিশ্চিত, দুনিয়ার শান্তি কি নিশ্চিত। ও আছে কি সে শান্তি? এখন কত হইল, যারা জন্মগত ভাবে সোনার চামচ মুখে লই আইছে দুনিয়াতে, কয় না তুমি ওই বংশের লোক, কোরাইশ বংশের লোক, জন্ম হয়েছে তো সোনার চামচ মুখে লই, কয় তো এরকম। সোনার চামচ লই আইছে না জাহান নামে চামচ লইছে? তুমি কি তাই দেখো তার ঘরে? না, যত শান্তি দেখো অত শান্তি আসলে নাই, দূরের থেকে দিয়ে যায়। ওই ফারে জানি কত শান্তি, আর ওই ফারে তারা মনে করে স্বর্গ রাজ্য হয়েছে, আসলে কোন যাইলে দেখা যায়। এখন যারা এই দুনিয়াতে মোটামুটি ভাবে একটু ভালো আছে, মোটামুটি ভাবে কি ভালো আছে, তারা এই 4টা কাজের দাঁত ধারে না। এই 4টা কাজের, আমরা এমনি তো ভালো আছি, ঠিক না? বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এমনিতে শান্তি আছে, ঠিক কিনা? আদম থেকে নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ছিলেন, এখন পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কথা বুঝাইছে? ওই শ্রেণীর লোকগুলি যারা সমাজে কি এলিট পারসন, সমাজে অর্থ সম্পদশালী, এই শ্রেণীর লোকগুলি কখনো এই 4 কাজের মধ্যে তারা শরীক হইতে, আমরা এমনি ভালো আছি। আর দিন প্রতিষ্ঠা হইলে, নামাজ কায়েম করলে, যাকাত প্রতিষ্ঠা হলে যে ভালো হবো তার চেয়ে ভালো হয়ে আছি। ফলে প্রত্যেক নবীর দাওয়াতে ওই সমাজে নেতৃস্থানীয় এবং যারা ভালো অবস্থানে ছিলেন তারা সাড়া দেয় নাই। দিছে কারা? গরিব, অসহায়। বড় লোকের দেয় নাই এটা না, কম দিছে, খুব কম, ঠিক না? কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত আছে। প্রত্যেক নবীদের 25 জন নবীর কথা কোরআনে আছে, 25 জন নবীর ব্যাপারেই আয়াত আছে যে তার সমাজের লোকেরা গরিব গুরব ছাড়া অন্যরা তাদের ডাকে সাড়া দেয় নাই। কোরআন অসংখ্য আয়াত আছে। ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা, সমাজের প্রতাপশালী যারা, তারা নবীদেরকে বিশ্বাস করে নাই। মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, আমরা তোমাদেরকে বিশ্বাস করি না, তোমাদেরকে আমরা তোমাদের উপর ঈমান আনি না। ওয়া ক্বালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা, সমাজে টাকা পয়সার দিক থেকে আমরা তোমার চাইতে, তোমার উপর যারা ঈমান আনছে তাদের চাইতে আমাদের বেশি, জনসমর্থনের দিক থেকে আমাদের বেশি, কর্মী বাহিনীর দিক থেকে আমাদের বেশি, হেলমেট বাহিনী কো, লাঠিয়াল বাহিনী কো, যুব বাহিনী কো, সব বাহিনী আমাদের সাথে। তুমি নবী হইলে কি করে? সমস্ত নবীদের উম্মতের বাণী ছিল, এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরও কি তৎকালীন আরবের তারাই ভুলে গেছে। যদি তুমি নবী হও, গরিব কেন? এই কথা কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাঈলে কয়েকটা আয়াতে আছে। যদি তুমি নবী হও তো তুমি এতিম কেন? তোমার তো খালিদ বিন ওয়ালিদের মতন এরা 14 ভাই, 19 ভাই আছে,
তোমার তো 39টা হওয়ার কথা, যেহেতু নবী তোমার তারা সাপোর্ট করবে। তোমার তো একটা ভাইও নাই, তোমার কি নাই? ভাই নাই। চাচা যেটাও কম, চাচা যেটাও কি কম, তাও কমের মধ্যে সবাই ঈমান আনে নাই। সবাই ঈমান আনছে না? যে আশ্রয় দিছে, আশ্রয়টা আবু তালেব, সেও তো ঈমান আনে নাই। সেও কি করে নাই, কিন্তু আশ্রয় দিছে, সহযোগিতা করছে। সমাজের এই শ্রেণীর লোকগুলি ওই সময় যেরকম ছিল, এখন কি ওরকম দেখা যায় না? এখনো দেখা যায়, এরকম হবেই। এখন ওই শ্রেণীর লোকদের মূল কথাটা কি, আমরা এমনি ভালো আছে, এমনি কি সব আছে, কি ভালো আছে সেই কথাগুলি আজকে বলবো। কথা বুঝেছি? কতটুক শান্তিতে আছে এই কথাগুলি কোরআনে আসবে। আর তারা কেন নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করতেন, এই কথাটাও আল্লাহ পাক কোরআনে বলছে। কথাটা বুঝাইছে নি? তারা কেন প্রত্যাখ্যান করছে এই কথাগুলিও আল্লাহ পাক কোরআনে বলছেন। আর প্রত্যাখ্যান করার পিছনে তারা নিজেদেরকে কি মনে করতেন? স্বয়ং সম্পূর্ণ মনে করতেন। আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই। আল্লাহ পাক কোরআনে বলছেন, আনকারা দা মালি ওয়া বানি ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। মুহাম্মদ, তুমি যেটি কইতেছো এটি কল্পকাহিনী, এটি পুরো কিচ্ছা কাহিনী। এগুলো আগে তারাও বলছে। তখন আল্লাহ পাক বলছে কেন তার এই দশা? আল্লাহ পাক বলছে, আনকারা যা মাল, সে মালের অধিকারী। যা মানে কি অধিকারী? মালি ওয়া বানিন, জনসমর্থনের অধিকারী। তো আল্লাহ পাক বলছেন এই সমস্ত লোকগুলিরা আমার জন্য রেখে দেন। ওয়াজারনি ওয়াল মুকাদ্দিবিন, রাসূল যারা দাওয়াত প্রত্যাখ্যান করতেছে তাদেরকে আপনি আমার কাছে ছেড়ে দেন। কার কাছে? আপনি বিচারও করতে পারবেন না, শাস্তিও দিতে পারবেন না। ওই শক্তি আপনার দিই নেই, হয় নাই। আর যখন হবে তখন আমি বলি তুমি কাজ হবে। একটু এই মুহূর্তে মক্কাতে এখন কিছু বিচার সাওয়াজ জায়গাটা আপনার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মারেন আমার উম্মতদেরকে, যারা ঈমান আনছে, এই কথা বলার জায়গা ছিল? যাদের কাছে বলবেন তারাই মারতেন, ঠিক না? তো আল্লাহ পাক বলছেন ওয়াজারনি, এদেরকে ছেড়ে দেন আমার কাছে। কার কাছে? আমার কাছে ছেড়ে দেন। ওয়াল মুকাদ্দিবিন উলিন নিআমাতি, তারা নিয়ামত আমি দিছি এই কথা নিয়ে ভুলে গেছে। উলিন নিআমা, নিয়ামতের অধিকারী, কিন্তু কে দিল নিয়ামত সেটা ভুলে গেছে। কে দিছে নিয়ামত? সে ভুলে গেছে। ওমাহিলহুম কলিলা, সামান্য কিছুদিন ভোগ করো, এরপরে রশি কিন্তু আমার হাতে। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, রশিদের টান মারবো, আর সুদের কোনো শক্তি পৃথিবীতে থাকবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ দরাক আল্লাহ পাকের দরা থেকে কেউ বাঁচতে পারবো? আল্লাহ যদি ধরে কঠিন। শাদীদ, শাদীদ করলে চলতো। লা শাদীদ, শুধু শক্তিশালী নয়, আর শুধু ধরবেন তার অবশ্য ধরবো। ধরা কিন্তু নিশ্চিত, ধরা কিন্তু নিশ্চিত। তবে জালিমে জানে না কখন ধরবো, জালিমে জানে না কখন ধরবে, জানে না কি তো কি হয়ে গেল, কিন্তু কি হয়ে গেল, শুধু আফসোস করতে পারি, শুধু আফসোস করতে পারবো। ধরার পরে পৃথিবীতে তার জন্য কাদার মতন কেউ থাকবে না, ধরার পরে। কিন্তু এর আগে নিয়ামত অনেক, তেল মারার লোক অনেক, ফার্ম মারার লোক অনেক। অনামাতিন কানু ফিয়া ফাকিহিন, ফলে ফুলে অর্থে সম্পদে জনসমর্থনে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে যখন আমি ধরি, কেন ধরলেন এই কথা বলার লোক থাকবে না, তার জন্য কান্দার লোক থাকবে না। এ কথাটা সূরা দোকানে আসছে যে ফেরাউনের কি নিয়ামত, যখন দড়ি বইছি তখন তার জন্য কান্দার। আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিল না। আল্লাহ পাক এদেরকে ধরবো আমি। আল্লাহ পাক বলছেন ওমাহিলহু, আপনি একটু সবুর করেন। আপনি কি করেন? আসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, উলিল আযম পয়গম্বররা সবর করছে, রাসূল আমরাও কি ধৈর্য হারা হবেন না, সবর করেন। কি করেন? সবর করেন। আলহামদুলিল্লাহ সবর করছে কয় বছর? 13 বছর। কয় বছর? 13 বছর। মক্কা গেছে, মদিনা গেছে রাতের অন্ধকারে, পলাতক অবস্থায়। কি অবস্থায়? পলাতক। পলাতক কি অবস্থা গেছে?
না দিনের আলোতে গেছে নাকি? ধরলে কল্লা কাটা। পলাতক অবস্থা হিজরত, পলাতক অবস্থায় হিজরত। হিজরতের মতন কঠিন আর কিছু নেই। হিজরতের মতন কঠিন পরীক্ষা আর কিচ্ছু নাই। আত্মীয় স্বজন, বউ বাচ্চা, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে শূন্য হাতে অজানার পথে নিঃসঙ্গ অবস্থায় সাহাবায়ে কেরাম হিজরত করছেন, যার জন্য মুহাজিরদের মর্যাদা অনেক বেশি। মুহাজিরদের মর্যাদা সাহাবায়ে কেরামের মধ্যে তাদের মর্যাদা বেশি। তাদেরকে আশ্রয় দিছে যারা, তাদেরকে বলা হয় কি আনসার, তাদের মর্যাদাও কি বেশি। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তাদেরকে মডেল বানাই দিছে আল্লাহ পাক। তোমরা যদি নাজাত চাও তাদের মতন করে জীবন গঠন করো, তাদের অনুসরণ করো, অনুকরণ করো। তারা যেভাবে জীবন যাপন করছে তোমরা এইভাবে করো, সত্য বানাই দিছেন। তাদেরকে কি করছেন? অনুসরণ অনুকরণের জন্য মডেল বানাই দিছে। কে বানাইছে? ছেলেদের মর্যাদা কি আল্লাহ পাক অনেক বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। তো যাওয়ার পরে 13 বছর পরে মদিনায় যাওয়ার পরে 2 বছর পরে বদর, এর পরের বছর উহুদ, এর পরের বছর, এর 2-3 বছর পরে হুদাইবিয়ার সন্ধি, 10 বছর পরে বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি নেতা? সাধারণ না, অসাধারণ নেতা। বিশ্বের মোড়লদেরকে বলছে আল্লাহ পাক ইচ্ছা করলে কল্লা কাটেন, ইচ্ছা করলে মাফ করেন। এটা আপনার হুকুম, আপনার ইচ্ছা স্বাধীন। সুবহানাল্লাহ। হিজরতের রাতের অনেক কথা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা। এই মক্কা থেকে আজকে রাতের অন্ধকারে চোখের পানি দিয়ে আপনি জমিন বাসাইতেছেন, এখানে অচিরে আপনাকে ফিরিয়ে আনবো। তবে তখন আপনি রাতের অন্ধকারে আসবেন না, আসবেন দিনের বেশে দিনের আলোতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য ঢুকছে, যারা আইন করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয় হত্যা করো, না হয় মরণ পর্যন্ত জেলে ঢুকাও, না হয় কি করো, দেশান্তর করো। এটা মক্কাবাসীর আইন করছিল না? ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক। দারুল নদওয়ার বৈঠকের সিদ্ধান্ত 3টা প্রস্তাব পাইছি। একটা হলো কি, যতদিন বেঁচে থাকে ততদিন জেলখানা রাখো। আর একটা হলো কি, দেশের থেকে ফায়ার করে দাও, পাকিস্তান পাঠাই দাও। কোথায় পাঠাই দাও? পাকিস্তান। নির্লজ্জ বিহায়া, তো পাকিস্তান যাও, তোর বাপের দেশ বেড়াই দাও। এনে যারা জন্ম নিছে সবার দেশে দেয়। জিব্বা থাকবে না, জিব্বা বড়াবাজি থাকবে না বেটা। ফেরাউন গেছে, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কতজন? হাতি ঘোড়া তলাই গেছে, ছাগলের এত জল কদ্দুরে আমি নামতে পারি নাকি? তোমরা তো ছাগল মিয়া। ফেরাউন তলাই গেছে, নমরুদ তলাই গেছে, তলাইছে না? আবু জাহাল তলাইছে, আবু লাহাব তলাইছে। আর অপ্রতিরুদ্ধ শক্তি এই দেশের এরাও তলাইছে। অপ্রতিরুদ্ধ, আমি এটা বলবো তখন যখন এই দেখানটা দেখছি সাইনবোর্ডে অপ্রতিরুদ্ধ বাংলাদেশ, এতে শিরকি কথা বেটা। অপ্রতিরুদ্ধ সত্য শুধুমাত্র আল্লাহর জন্য খারে, কোন নবীর জন্য খারে না। কোন নবীর জন্য কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রাষ্ট্রপ্রধান। কি প্রধান? রাষ্ট্রপ্রধান মদিনায় থেকে 10,000 সৈন্য লই মক্কাতে ঢুকছে। যে আবু সুফিয়ান আইন করছে, সিগনেচার দিছে। আবু সুফিয়ানকে হিজরতের রাইতে আল্লাহ পাক বলছিলেন যে এদেরকে হয় মরা লাশ করে নয়তো জিন্দা লাশ করে আপনার কদমে হাজির করবো। এই আলোচনা করছি আমি আগে। হয় মরা লাশ নয়তো জিন্দা লাশ, হয় মরা লাশ। তো মুসার সামনে জিন্দা লাশ করছি ফেরাউন রে। মুসার সামনে, মুসার গোষ্ঠী সন্তান হত্যা করার জন্য আসছিল না? আল্লাহ এটা মরা লাশ করি মুসার কদমে আনছে না? মুসার অনুসারীরা এবং ফেরাউনের অনুসারী এখন আছে না? দেখায় না? কিন্তু ফেরাউনের অনুসারীদের কুফল খারাপ। ওয়াইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ পাক বলছেন ফেরাউনের অনুসারী যেটি থাকবো, এদিলে এই লাশের রাইখে দিলাম, এই লাশ থেকে শিক্ষা গ্রহণ করবে। এটি একটা তাফসীর, এটাও একটা কি ওয়াজ, এটাও একটা মাওয়াইজা। কিন্তু ফোরা কুফাইলারা এটার থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না। লাগাফিলুন, তারা গাফেল।
তো আল্লাহ পাক হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফেরাউনকে যেরকম মরা লাশ করিস। ফেরাউন দয়াছেন বিশ্বনেতা। ফেরাউন কিন্তু সারা দুনিয়া শাসন করছে, সারা দুনিয়া শাসন করছে। অমুসলিমদের দুইজন, মুসলমানদের কি দুইজন, এই দুইজন একটা কি ফেরাউন। এই ফেরাউনেতে মরা লাশ করি মুসার সামনে আনছি, আর আজকে যারা আপনাকে হত্যার সিদ্ধান্ত নিছে তাদেরকে জিন্দা লাশ করে আপনার কদমে হাজির করবো। কোন রাতের কথা এটা? হিজরতের রাতে। কোন রাতে? রাসূল চোখের পানি মুছেন, আপনার চোখের পানি আল্লাহ পাক সহ্য করে না। জিবরাইল কইতেছে, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। মাসকানার গায়ত আছে, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা। যেই জমিন থেকে রাতের অন্ধকারে চোখের পানি ধরতে ধরতে আপনি নিঃসঙ্গভাবে অজানার পথে রওনা দিয়েছেন, এই জমিনের নেতৃত্ব আপনার হাতে আসবে। এই জমিনের নেতৃত্ব অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনের নেতা আপনি হবেন। এই জমিনের ক্ষমতা আপনাকে দিবে। সূরা কোন সূরা? সূরা কাসস। সূরা অনুমাক্কিনা, অনুমাক্কিনা আমি দিব, আমি দিব। আল্লাহ কইতেছে, কে কইতেছে? আমরা কইলাম, কইলেন ক্ষমতা ক্ষমতা করবে না কোনো মতে, যে গজে পাচ্ছে কিন্তু খাই মরি কোনো মতে নাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ওহী নাযিল হইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই কি বিশ্বাস করতেন। সুবহানাল্লাহ। চোখের পানি শেষ, চলে গেলেন। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ানের হাত বাঁধা, আবু সুফিয়ানের হাত বাঁধা বিশ্ব নেতা আপিয়া হযরত আব্বাসের কাছে গেছে, আব্বাস তোমার ভাতিজা কত বড় নেতা হইছে দেখছো, কেমনে তারা পাহারা দিতেছে আর কিভাবে তার আনুগত্য করতে আছে। কে বলতেছে? আবু সুফিয়ান। আব্বাস বলছে, আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোঁকা দিতেছে, এটাকে নেতা নেতৃত্ব বলে না, এটা হলো নবুয়ত। এটা হলো কি? নবুয়ত। তুমিও নেতা, তোমার কোন অনুসারী তোমার নিজের জীবন বাজি রেখি কোন কর্মী তোমার বাঁচাইতে যাইবো না। মোহাম্মদের সেপ পালায় না, মোহাম্মদের সেপটা জমিনে বুঝতে পারে না, তার অনুসারীরা এটাও হাতে লই এলাই লই কি করে মেসকম্বরের বদল মাখে, ঠিক না? মেসকম্বর সাথে বেশি সুগ্রা, ঠিক কিনা? সুতরাং বেটা কমিটি স্বপ্ন ছিল, এটা কি নেতা নাকি নবী? কে বলেছে? আব্বাস রাসূলের চাচা, বাতিজার নেতা হইছে, রাজা হইছে, বাদশা হইছে, এটা কইল না। আমার বাতিজা আল্লাহ পক্ষ থেকে রিসালাত পাইছে, রাসূল, এটা হইল রাসূল, আর এটা হইল উম্মত। এটা হইল কি? উম্মত। হুকুম কি? তো বলছে আবু সুফিয়ান কাছে বাঁচার জন্য। কি জন্য গেছে? কারণ যেই 13 জনের কল্লা কাটার জন্য আল্লাহ পাক ইশারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, 13 জনের প্রথম আসামি কে? আবু সুফিয়ান। কল্লা কাটবে। রাসূল মদিনায় থাকতে বলছে, এই 13 জন যদি হেরামের ভিতরে কালো গিলাফের ভিতরেও আশ্রয় নেয়, এত কল্লা কাটবে। আইন হয়ে গেছে না? কথা বুঝাইছে? হেরামের ভিতর মশা মারাও জায়েজ নাই, সারফুলা মারাও কি জায়েজ নাই। ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ, যেই জমিনে আপনাকে মারা জায়েজ করতে, তাদেরকে আজকে দিনের জন্য তাদের কাছে মারবেন, আপনার জন্য জায়েজ। বুঝেন? বুঝছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা গেছেন, ঘাড়ের উপরে পাঁচটা নারী বুড়ি উঠে এটা চাপাই দিচ্ছে নিচেনি। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ, এই শহরে রক্তপাত করা, মশামাছি মারা পর্যন্ত হারাম, কিন্তু আজকে মক্কা বিজয়ের দিনের জন্য আপনার জন্য হালাল করে দিয়েছি। কারণ এটা হলো কি? কিসাস। এটা কি? ওয়ালাকুম ফিল কিসাস। তারা আপনাকে মারা না জায়েজ করে দিয়েছে, যেহেতু আমি আজকে একদিনের জন্য যত পারেন অত কাটেন, যত পারেন অত কাটেন, আজকের জন্য জায়েজ। আজকের জন্য কি জায়েজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 13 জনের কল্লা কাটো। 13 জন এক নম্বর আসামি কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান আব্বাসের কাছে গেছে, আব্বাস উপায় কি? রাসূল আপন চাচা, রাসূলের আপন চাচা। তখন আবু সুফিয়ান বলছে, আব্বাস বলতেছে, আবু সুফিয়ান তুই এটা বোরকা পরো। কি করো? স্বামী উসমান এমনি বোরকা পরছে, এটাই তো ইতিহাসটা পুরা। ইতিহাস এটা কি পুরা? এটা ইতিহাস কি পুরা? আর জালেমেরা দিন ইসলাম পড়ে না, বোঝে না, এরূপ না, পড়ে, এরও পড়ে, ঠিক না? পড়ে।
কালকে টকশুতে একটা নাম করা সাংবাদিক ওই ধরে বলছে গরিবেরা ইমান আনছে এক আবু বকর কি করে দি ওসমা কি করে দি ডাইরেক্ট না যে বেটা কইছে বেটা তো কইছে বেশিরভাগ গরিবেরা ইমান আনছে রাসূলের সঙ্গ দিছে তুই আবার এটা টক দিছিস হ্যাঁ বুঝাইতেছ না গরিব ইমান আনছে গরিবরা ইমান আনে নাই এরকম আনছে কিন্তু সংখ্যায় 1% হতে পারে এক দ্বিতীয় কথা আবু বকর রাসূলের শৈশবকালের বন্ধু ওসমান শৈশবকালের বন্ধু কথা বুঝাইছি তো ওই বন্ধুত্বের কারণে কপাল খুলে দিছে সঙ্গ দোষে লোহা বাসে ঠিক কিনা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এবার বলতে পারে আবু সুফিয়ান বলতেছে কি করবো আব্বাস বলতেছেন একটা বোরকা পরো কি করো আবাই যেদের কত বোরকা এই রুম বোরকা আসিল না তো বইয়া আর একটা চাল বাপ ওন্না লইবা কি লইবা ওন্না লইবা তো কয় পেলে তোর বেটা না বেটি দিয়েছিস না বিশ্ব নেতা তো পরের কথা ঠিক না বালাদের উপর কথা বললে নিজের বউরে চিনে যায় নিজের মেয়েরে চিনে যায় না বলছে তুই বোরকাটা করবে আর বোরা দিয়ে একটা কি চাদর টাকি দিবে কিন্তু তোমার কেউ চিনবো না চিনলে কিন্তু পাল্লা কাটবো চিনলে কি করবো আইনও দিচ্ছে না নাকি আর এটা কি এই সরকারের আইন নাকি দেখি পৃথিবীর কোন প্রচলিত সরকার আইন কার আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইন জারি করছে কি করছে আল্লাহর ইশারায় সাহাবায়ে কেরাম কি বসে থাকতো নাকি তো কয় এভাবে চলো যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির তখনও মুহাম্মদ চিনে না লোকটাকে না লোকটা কে আবু সুফিয়ান বলতেছেন চাচা ভাতিজা এটা তো তোমার চাচা আসলে চাচা একই বংশের লোক আবু সুফিয়ান কি চাচা করছে তখন বুঝে হোক না বুঝে হোক আবু সুফিয়ান ঈমান আনছে কি করতেছে কে কইতেছে আব্বাস কে বলতেছে আবু সুফিয়ান ঈমান আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাজেন তার ইমানের হাত পাতে পাওয়াবেন কি করেন হিজরতের রাতে আল্লাহ কি বলছেন হিজরতের রাতে কি বলছে মুসার পদতলে হাজির করছি আজকে যারা আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিছে তাদেরকে জিন্দা লাশ অথবা মুর্দা লাশ করি মুর্দা লাশ করে আপনার সামনে হাজির করবো এটা কার কথা ছিল আল্লাহ কোন দিনের কথা হিজরতের রাত 2 বছর পরে কিছু মারা হয়েছে বদরে 2 বছর পরে আবু জাহেল বদরে না অনেক নেতা বদরে মরছে না 70 জন না আর 10 বছর পরে যেটি জীবিত আছিল হাত বাঁধলে পা বাঁধলে এটা কি জিন্দা লাশ না জিন্দা লাশ কয়টা ধরা ছিল না হ্যাঁ কি বিচার করি কি ক্ষমতা বন্ধম বলেন কলা হাতটা দিছে শুয়ে রয়েছি এটা বড় লাশ না জিন্দা লাশ এটা জিন্দা লাশ এটা কয় জিন্দা লাশ কথা বলার কোনো শক্তি কথা বলে থাক কথা বলে কি এমনি আমি সেক্রেটারি ঠিক না এটা তো জিন্দা লাশ আমরা ভদ্র বছর প্রতি ছিলেন যখন ছিলেন তো ঘর আজকে আপনি জিন্দা লাশ আবু সুফিয়ান বিশ্বনেতা মক্কা বিজয়ের দিন জিন্দা লাশ রজবতের হাত পা তো খাওয়া কত আব্বাসে কইতেছে আবু সুফিয়ান তুই কলমা পড় তাড়াতাড়ি পড় কি করো এর ইতিহাস এবং কি বাস্তব ঘটনা হাদিস আছে আব্বাস বলতেছে কলমা পড়ার পরে কল্লা কাটা হারাম কলমা পড়ার পরে কি কাটতে পারবো না এক যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এক এরকম শহীদ 7-8টা লোকের শহীদ করছে সাহাবায়ে কেরামের পরে এর দৌড়িয়া শোয়াইয়া বুকের উপর বই তলোয়ার চালাইতেছে বলা তখন সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আই বলছে যে লোকটা জবাই করার আগে দেখি কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তুমি করলে নাকি তুমি কার জবাই করলা এটা কোন কথা বলে গেছে ওই লোকে বলছে হে রাসূল আমার আগে তো আমারও তো সে জবাই করত আমার আগে সিরিয়াল 8 জন সে কি করছে ভুল করছে সে পারে নাই দিতে আমার করে নাই আমি পারছি বিদায় করছি সে ভয়ে ঈমান আনছে
সে কি করছে? ভয়েতে ঈমান আনছে। তার অন্তর থেকে ওই অন্তর আছে না, অন্তর সব শুরুতে শুনলেন না, এ তো অন্তর থেকে ঈমান আনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তুমি কি তার অন্তর খুলে দেখছো? হ্যাঁ, সে তো কলমা পড়ছে, তুমি অন্তর খুলে দেখছো? কথা বুঝছে? তার মানে কি কলমা বললে আমরা দেশের হুজুরা কই যে ফোন তারা দেই এলা ফোন মুখে রাখি দেখা, মুখে রাখি দেখা। আর এই হুজুরের ফুটফুর কাছ থেকে এত বড় হাদিয়ে নে হুশ করে টেনে হস করে, তোর হুশ থাকে না, তো মুখে রাখি দেখা। তুমি কই যে দুর্গন্ধ না কই যে হুজুর তো রাখি আছে, তুই রাখি তো বাকি দিয়ে নাই, আরেকজন রাখি তো আছে। একজনের মদ খারাপ, লম্বা লম্বা মুখ তোলা দিই, সতর্ক হই। কিও এত কষ্ট করে মদ খাও না? অনেকের আমার কাছে শুনছিলাম কোন কিছু পানীয় দ্রব্যের মধ্যে মোষ লাগবে মাকরু হয়, কি হয় মাকরু থেকে পাশে মোষ তোলা দিয়ে মদ খাইতেছে। খাইতেছে কি পাশে কিসের থেকে? বেড়া জটবন্ধক যাদের সাথে তারা আল্লাহরে বিশ্বাস করে না, তারা শরীয়তের আইন মানে না, এটা তো সর্বশুদ্ধ কখন নাস্তিক। হেতের লোকে যে বসে কি আইন দহরম মহরম মহব্বত, আর যারা দিনের জন্য নিজেদেরকে অর্থ করে দিতে, ওয়াক্ফ দিনের জন্য নিজেদেরকে কি অর্থ করে দিতে, 5 টাকা চাইলো দিন কায়েমের জন্য আমি এক পায়ে দাঁড়ানো, তাদের আকি দেখা রাখ। তুমি দেখো তোমার এটা চোখতে শুনে বেড়া, কথা বুঝেন? খাইতেছে মদ, বাঁচতেছে মাকরু থেকে। বেটা খাইতেছে তো মদ, মদ খুর লাগে যায় বুঝছো, আর অমুকে রাখি দেখা রাখ, অমুকে রাখি দেখা রাখ। আল্লাহ বুঝেন তো। আবু সুফিয়ান রাসূল বলছেন, আব্বাস বলছেন আবু সুফিয়ান কলমাটা পড়ো। রাসূল কখন বলছে? এই আবু সুফিয়ান কলমা পড়ছে, এ বলছে কেন? আব্বাস। রাসূল বলছেন আমি তার হাত পাতো খাও পাতো, কারণ ওই একজনের কলমা আরেকজনে বললে হবে না, একজনের কলমা আরেকজনে বললে হবে না। রাসূল আবু সুফিয়ানের মুখে কলমা শুনে নাই, শুনছে? শুনছে কার মুখে? ওই কলমার কি মূল্য আছে? না। তখন আবু সুফিয়ানকে আব্বাস বলতেছে কানে কেন, আব্বাস তাড়াতাড়ি কলমা পড়। আব্বাসের আমি তো বিশ্বরে দা কলমা বলে কোনটা উঠবে ওই বান্দা পড় কি হাত পা বাঁধা, বোরকা না থাকলে পড়লা কোন বোরকা না পড়লে জালপান না থাকলে এতক্ষণ কলমা পড়ে দিত। তখনও কয় কি আমি যদি ইমান আনি, আমি যখন বিশ্ব নেতা, ইমান আনলে আমি কোন ধরনের নেতা হবো? আবু সুফিয়ান কই ইমান আনলে পল্লাটা ঠিক, পল্লাটা রেহেল লড়ে থাকতে না, এখন পল্লা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখনো পল্লা তাড়াতাড়ি ইমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এইভাবে বাঁচি গেলেন জিন্দা লাশ, ঠিক কিনা? আল্লাহ পাক এইভাবে দৌড় দেখছেন। এইটা কি ওই আমলে শেষ নাকি কেমন পর্যন্ত? কেমন পর্যন্ত আল্লাহ পাক জালিমদেরকে মাথার উপর বাঁচান। যে কথাটা বলতেছিলাম, যারা রাসূলদের দাওয়াতে এবং দিন কায়েমের এই যে 4টা কর্মসূচি, নামাজ ভিত্তিক সমাজ, যাকাত ভিত্তিক রাষ্ট্র, পিতামাতার খেদমত আর নিরহংকার বিনয়ী জীবনযাপন, এই 4টা কাজে সব যুগের প্রতাপশালীদের বিরুদ্ধে করত, কারণ তারা নিজেরাই কি সম্পূর্ণ নিজেদেরকে মনে করতেন। তো আল্লাহ পাক বলছেন তাদেরকে কেমনে কেমনে কারে ধরে হে রাসূল আপনি এটা আনন্দ বুঝবেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আপনার রবের কত ধরনের কত রকমের পাকড়াও করার বাহিনী আছে এটা বিশ্ববাসী জানে না। সুবহানাল্লাহ। আরে তোমরা ধর্ম আর এই কাজগুলিতে যে তারা যাইতে চায় না, আল্লাহ পাক 8টা বিষয়ের কথা কোরআনে বলেছেন। কয়টা বিষয়? 8টা। আল্লাহ পাক বলেন ইন কানা আবাউ, বল হে রাসূল আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই 8টা খাতের কথা 1 নাম্বার হচ্ছে মা বাপ। 1 নাম্বার কি? মা বাপ। মা বাপের মহব্বতে এটা ছাড়তে চায় না। ও আবনাউকুম, সন্তান সন্ততির মহব্বতে যুদ্ধের ময়দানে যাই শহীদ হয়ে গেলে এই সন্তানকে কারা দেখবে, ঠিক না? ও আজওয়াজুকুম, স্ত্রীদের মহব্বত। কাদের মহব্বত? আমরা না স্ত্রী একটা, আরবদের কিন্তু কয়েকটা করে, ঠিক না? এই জন্য ও আজওয়াজুকুম বহু বছর। ও আশীরাতুকুম,
এবং আত্মীয় স্বজন, ও আমওয়াল এবং ধন সম্পদ, ইকতারাফতুমুহা যা কিন্তু সে অর্জন করছে, ও মাসাকিন তারদাউনাহা এবং যেই বাড়িতে থাকে মনের মতন করি দেশি বিদেশি টাইপি সাজারছে গোছাইছে, আমি যুদ্ধের ময়দানে যাবো শহীদে যাবো, এই বাড়ি বুক করবো কেনা। ও মাসাকিন তারদাউনাহা পছন্দের বাড়ি যেখানে সে বাস করে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই জিনিসগুলি যদি আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে জিহাদের চাইতে বেশি মহব্বতের হয়, এই কটা জিনিস 7টা বাক্য, এই জিনিসগুলি যদি আল্লাহ আল্লাহ রাসূল এবং জিহাদের ময়দানে যাইতে এগুলি যদি বাধা দেয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, তাহলে অপেক্ষা করো আল্লাহর আযাব এবং আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের গজবের জন্য। কিসের জন্য? কথা বুঝাইছে তো? এই আয়াতে যে কটা বলছি এই কটার উপর কয়েকটা কথা বলি, ঠিক কিনা? কেমনে কেমনে ধরবো আল্লাহ পাক, ঠিক না? আল্লাহ কারে কিভাবে ধরবো? আল্লাহ শাস্তি দিবে লোক, এটা কি আল্লাহ পাক কারে কেমনে দিবে? এটা কি আল্লাহ কারো কাছ থেকে সিদ্ধান্ত নেন? আল্লাহ পাক শাস্তি দিবে যদি ইচ্ছে থাকে, কারে কেমনে দিবেন এটা আল্লাহ জানে। কে জানে? কোন বাহিনী দিয়ে ধরবেন এটা আল্লাহ জানে। পানি বাহিনী দিয়ে ধরেন না, জুতা বাহিনী দিয়ে ধরেন না, কলা ভাতবান বাহিনী দিয়ে ধরবেন নাকি করুণা বাহিনী দিয়ে ধরবেন, এই সিদ্ধান্ত কা? আল্লাহ। আল্লাহ পাক বলছেন এদেরকে আমি ধরবো। এই জিহাদের ময়দানে দিন কায়েমের আন্দোলনে যারা যাইতে অনিচ্ছিত ছিল তারা বিভিন্ন অজুহাত পেশ করতেন, বিভিন্ন অজুহাত আছে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলেছেন তারা যায় নাই, আসার সাথে সাথে তারা কিন্তু পছন্দ করে যাওয়া সামর্থ্য ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য ছিল। এই কথা কোরআনে বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরা আল্লাহ পাক বলছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো জাদ বিন কায়েস। জাদ বিন কায়েস সে মোতার যুদ্ধে যায় নাই, না যায় বলছে মোতার যুদ্ধ করে না, হুদাইবিয়া সন্ধির সময় সে বায়াতে রিদওয়ান যেটা ওই বায়াতে অংশগ্রহণ করে। নাম কি? জাদ বিন কায়েস। হুদাইবিয়া সন্ধির দিন 1493 জন বায়াতে অংশগ্রহণ করছে, কিন্তু ওই লোকটা ওদের আত্মার মধ্যে শুনিয়েছিল আমি বায়াত গ্রহণ করি। ওই বায়াত কি ছিল? ভয় মক্কাবাসীর কাছ থেকে মানে প্রতিশোধ নিব রক্ত দিয়া, যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ মক্কায় প্রশ্ন করে দিব। আর তার ধারণা ছিল আসতে যদি মক্কাবাসীর লোকে লাগে আমরা আসছি উমরা করার জন্য, অস্ত্র নাই, তাহলে আমরা নির্ঘাত দিয়ে আমি শরীর লাগবে, সুতরাং আমি শরীর দিতে কি নয় রাজি নয়। এই লোকটাই এই মোটা তাবুক যুদ্ধের সময় সে আই রাসূলের কাছে বলছে, রাসূল এই ফিতনা বাঁচাতে আমারে দিয়েন না। এগুলি কি ফিতনা? ওমিনহুম মান ইয়াকুলু যাল ওমিনহুম মান ইয়াকুলু যাল্লি ওয়ালা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু। সে বলতেছে আজকে যে যুদ্ধ হবে এই রোম ইতালিয়ান বাহিনীর সাথে, ইতালিয়ান মেয়েরা সুন্দর সুন্দর হ্যাঁ যেটা করছি সেটা তিন ভাগে সামরা বলে তিনবারে, এটা তার কথা। তো আমিও সুন্দর মানুষ, আমি যদি ওই জায়গায় যাই যদি তাদের প্রেমে ভরি যাই, এটা কি আমার জন্য ফেতনা না? যুক্তিগত সুন্দর ইতালির মেয়েরা সুন্দর, তৎকালীন কথা কই রোমের ওই জায়গা যদি মেয়েরা আমার প্রেমের প্রস্তাব দেয় আর আমিও যদি প্রেমে ভরি যাই, গেলাম যুদ্ধের ময়দানে, ওই একটা কি ফেতনা? রাসূল আমার ছুটি দেন, আমি যাবো না। আল্লাহ পাক বলতেছেন আলা ফিল ফিতনাতি সাকাতু, এ রাসূল এত তো ফিতনার মধ্যে ডুবিয়ে আছে, আবার কিসের নতুন করে ফিতনা? আলা ফিল ফিতনাতি সাকাতু, এ ডুবুন তো ফিতনার মধ্যে। ওয়াইন্না জাহান্নাম, আর তার ফিতনা হলো জাহান্নামের ফিতনা। তার ফিতনা হলো কিসের ফিতনা? জাহান্নামের ফিতনা। হে কি করেছে বললো যুদ্ধের ময়দানে? তো এই যুদ্ধের ময়দানে যারা যাইতেন না তারা এক নম্বরে কি স্বয়ং সম্পূর্ণ নিজেদেরকে মনে করতেন তারা সমাজে স্বয়ং সম্পূর্ণ পয়সা করি আর্থিক অবস্থা। আর সূরা তাওবা আল্লাহ পাক বলছেন এই 7টা বা 8টা জিনিসের মহব্বতে তারা যুদ্ধের ময়দানে যাইতেন। এক নম্বরে কি? বাপ। তারাব্বাসু, লাস্টের কথা, এই আয়াতের লাস্টের কথা কি? তারাব্বাস, অপেক্ষা করো, এই বাপকে তোমার শত্রু বানাই দিবে। এই বাপ
এক নাম্বার আসেনি, বাপ শত্রু হয়নি, ছেলে সন্তানের শত্রু হয়নি। যদি না পান তৈল বৃদ্ধাশ্রমে যাইয়ে যে কোন বাসায় দোয়া করে কলিজের টুকরা সন্তানকে, ঠিক কিনা? বাপের মধ্যে আসেনি, আমার সরকার 10টা পাবেন কিনা বাপুতে সন্তুষ্ট আছে। এটা এটা কারা বাপ? আল্লাহ। কার পক্ষ থেকে? যেই বাপের মহব্বতে যাইতে পারতেছ না সেই বাপ তোমার জন্য ফেতনা বানাই দিবে। যেই বাপের কারণে জিহাদের ময়দান তোমার কাছে ফেতনা মনে হচ্ছে, সেই বাপকে তোমার জন্য ফেতনা বানাবো। অপেক্ষা করো। এটা হুমকি, একটা ধমক। এই কথাটা কি ধমক? এই ধমকটা আল্লাহ, এই ধমকটা কার? আল্লাহ। ধমক বললে কিন্তু ভয় পাওয়ার কথা, ঠিক না? 9টা বেলা বাজে। এই বিষয়ে কথা সামনে বলবো, এলাই যে আপনি তো বলতে থাকি নাকি, এটা মনে করি দেখুন আসল কথাটা কিন্তু রয়েছে। আসল কথাগুলো কি রয়ে গেছে? শোনেন শোনেন, কামে লাগবে। আজকে কামে না লাগলেও আরো 10 বছর মনে হলে কামে লাগবো। ছাত্র জীবনে 20 বছর আগে যে ওয়াজ শুনছে এগুলি কিন্তু এখন মনে হইলে তাসির করে। ওর শরীরে কিন্তু শুধু শুনছি, তাসির করে নাই, দেখো আসর করে। কারণ ওর শরীরে বুঝার বয়স হয় নাই, এখন বুঝার বয়স হয়েছে। ছাত্র জীবনে শুনছি এগুলি অর্জন মনে হয়, তখন এগুলি কখন আসর করতেছে, তাসির করতেছে। আজকে যদি তাসির নাও করে, কিছুদিন পরে হইলো হলো সময় হইলি আসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমকি দিলেন, তোমরা অপেক্ষা থাকো। কি করো? অপেক্ষা থাকো আমার শান্তির জন্য। কিসের জন্য? হুমকিটা তাকে মুহাম্মদ না, হুমকিটা তা কোনো আলেম না, কোনো বিশ্বাস না, হুমকি কে দিছে? আর আল্লাহর দেওয়া হুমকিতে যারা ভয় হয় না তারা অবিশ্বাস্য আরেকটা জাহান্নামী লোক। কথাটা বুঝাইছে? আল্লাহকে ভয় পায় না তারা। আফামিনু মাকরাল্লাহ ফালা ইয়াকমানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আফামিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর কৌশল, আল্লাহর মাকর থেকে নিরাপদ মনে করে, নিজেদেরকে নির্ভীক মনে করে? ফালা ইয়াকমানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। যারা ক্ষতিগ্রস্ত জাহান্নামী শুধুমাত্র তারাই নির্ভীক হতে পারে, আল্লাহ ভয় অন্তরে না রাখতে পারে। কাদের? কে বলতেছে? আল্লাহ বলতেছে। তো আল্লাহর ভয়টা কি? আল্লাহ যে কোনো কামে আমার করতে পারে। আজকে অন্যের গজব করছে, লা তাযারু শাবামা, অন্যের বিপদ থেকে কি করো না, খুশি হইও না, ওটা থেকে শিক্ষা গ্রহণ করো। কালকে তোমার যদি এরকম আসে যা, তোমার যদি এরকম ইন্নাল্লাহা ইয়ারহামুহু ওয়া ইয়াবতালি, আল্লাহ তার উপর রহম করে তোমার উপর কি দিবে? তার চাইতে বড় আযাব দিবেন। বুঝুন তো নাকি? শেষ করে দিব। আল্লাহ বলতেছে এই আমার আযাবকে ভয় কর। আযাবকে যারা ভয় করে না তারা কি জাহান্নামী। তারাও কি খাসির। জাহান্নামী থেকে আরেকটা নাম কি? খাসির, মানে ক্ষতিগ্রস্ত। জাহান্নামী দিচ্ছে ক্ষতিগ্রস্ত আর কিছু আছে নাকি? এর চাইতে বড় ক্ষতি আছে? তাহলে আমাদের অন্তরে একটা থাকবো রহমতের আশা, আর একটা থাকবো কি? আল্লাহর গজবের ভয়। আশা এবং ভয় দুইটা সমন্বয় ইমানের অবস্থা। এটা কি? আমি যে নাফরমানি করি, আল্লাহ যদি দরিয়া না, আল্লাহ যদি আসমান থেকে ঠাডা ফেলায়, ঠাডার কথা একদিন বলছি, ঠাডা ভরে মানুষ করে না, ঠাডা আল্লাহর গজব। আল্লাহ যদি ওই বেয়ারিং ফালাইছে, ফালাইতে পারে না, ওটা আল্লাহর ক্যামেরা বাইরে ছিল হইতে ইয়েতে মেট্রো রেলের এর মামুর উপর করতে পারে না। আল্লাহ পাক বলতেছেন এই বাপকে তোমার দুশমন বানাবো। এরপরে ওয়াবনাউকুম, যে সন্তানের মহব্বতে তুমি যুদ্ধের ময়দানকে, দিন কায়েমের আন্দোলনকে ফিতনা মনে করতেছো, ওই সন্তান তোমার জন্য ফিতনা বানাই দিব। যুদ্ধের ময়দানে কাফের মুশরিকরা তোমার জবাই করবে না, তোমার সন্তান তোমাকে জবাই করে দিবে। কথাটা আল্লাহ হয় না? হয়নি? স্ত্রী মহব্বতে যুদ্ধের ময়দানে যাও না, ওই স্ত্রী তোমার ভুল কেমন দিয়ে আরেক পেটার লগে চলে যাবে। যাই না? যাই না?
আলা ফিল ফিতনাতি সাকাতু, তুমি যুদ্ধের মধ্যে ফিতনা মনে করো যেই সমস্ত জিনিসের মহব্বতে ওই সমস্ত জিনিসগুলো তোমার জন্য ফিতনা বানাবো আমি। আল্লাহ যে স্ত্রী মহব্বত, যে সন্তানের মহব্বত, যে ধন সম্পদের মহব্বত, ওইগুলো তোমার জন্য ফিতনা বানাবো। ফাতার আব্বাসু, ফাতার আব্বাসু, অপেক্ষা করো। সম্পদ কি ফিতনা হয় না? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ যে ফিতনা, ঠিক কি না? তাই দুইটা পর না তিনটা পর হিন্দু আর সাধারণ গরিব মানুষ আটটা ডর লাগে নি জায়গা তো ডরায় না, তারা ডরায় না। কিন্তু যার কাছে 40,000 টাকার মোবাইল ডরায়নি। খুব মানে 2 দিন আগে অবাক 2 দিন ধরে আমি এত বড় রডা লাগিয়ে একটা লেগেছি, তখন আরেকটা আসিল ওইটা তোমার বাইর করে না, আমি বাইর করে এনে ঘুরে যাই রাতের 11:11 এর কয়দিনে একটা মারি গেছে। আমার এক আত্মীয় হইতেছে, যেটি দেখতেছে ওই আমার লাগে যেটা গেছে এটা আবার চিনে ওই এই পকেট মারে এই মারে, তো আমি এটা ঘুরে আইও পকেট মারবা এটা পরে আর মোবাইলও নিতে মোবাইল দিছি দি মোবাইল এটি সাইজে পর ঘুরে না কালো দিতে জান এটা আমরা লেখা দিছি আর ওই ল্যাপটপ করে আইতেছে আমার আত্মীয়। তাহলে এই সম্পত্তি ফিতনা নয়, ফিতনা ডাকাতি গরিবের ঘরে ঢোকে কার ঘরে ঢোকে? যেই সম্পদের মোহে দিন কায়েমের আন্দোলনকে তুমি ফিতনা মনে করো, সেই সম্পদ তোমার জন্য ফিতনা বানাবে। এই ফিতনা গুলি আমরা দেখিনি, হ্যাঁ আবার দেখি ওর নেতা দেখে খুশি হইয়েন না। আপনি যদি পদস্খলিত হন আপনার মধ্যে একসাথে বড় আসতে পারে কিনা? অন্যের বউ চলে গেছে খুশিতে 10 কান হইেন না, অন্যের বউ যাইবো না ও যাইতে মনো থাকতে মনো তোর গিরি রাখুন আসলে না রাখলে মারোটা এত মারোটা মায়ের একটু বলতো না না তোর সাইডটা মনো রাখতে মনো সেঙ্গিরি রাখবো কি এরকম হয় না? এটা কে করে? আল্লাহ কই আমার ভাই আল্লাহ কর আমি অপরাধ কি? ওই যে সাইড কাজে ব্যবসা মনে করো আমি এই কাজে যদি যাই ওই আরেক পথের লোক, ওই আরেক পথের লোক, ওই আরেক পথের লোক, ঠিক কিনা? এরপরে বলছে আল্লাহ পাক জালিম শাসক দিয়ে তোমাদেরকে শাস্তি দিব। দেয়নি? ওই জালিম শাসক কি শুধু বিরোধী মত তাদেরকে দিবে? তাদের মধ্যেও দেয় ভয়, ঠিক কিনা? তারেক না তারেক গুলি ধরে না দেখেন না মারিয়ালা স্টেজে মারিয়ালা, ঠিক কিনা? কারণ যদি শুধু আমরা মনে করি এই কারণে এটা হয়েছে না, কারণ ওই জায়গায় সিদ্ধান্ত কোথায় হয়? আর শাহজিবি কোথায় হয় সিদ্ধান্ত? আর শাহজিবি। তাহলে এই কাজগুলি যারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে তারা দিন কায়েমের আন্দোলন থেকে দূরে থাকে আর তাদেরকে আল্লাহর আযাবে ফাকরাও করে দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়ার কথা কয়েকটা কথা বলছি না, দুনিয়ার কয়েকটা কথা বলছি তো এটা বলে নিজেরা আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ মিলে দিয়ে। এখন ভালো মানুষ যারা দলিতের মধ্যে ভালো মানুষ আছেন যারা রসুলের সঙ্গ ত্যাগ করছে, দিন কায়েমের আন্দোলনকে ফিতনা মনে করে দূর রয়েছে, তাদের মধ্যে নামাজি আছে না? রোজাদার আছে না? হজ তো কমে লাগে না, হজ তো গাঞ্জা ঘুরো করে। যারা হজ করছেন তারা আবার কিছু আমি হজ করছি এটা কথা আনি হাদিস সাহেব লিখতো কোন দিক ফ্লাইট তাড়াতাড়ি আইব হাদিস সাহেব ওই জায়গা থেকে হাদিস সাহেব শুরু করে কোনো ঘরে যায় না, দোকানদার হাদিস সাহেব কোনো রাগ করিয়ে এলেছে, ঠিক না? হজ করিয়াই ঘরে যায় না বলি হাজিরও কি নাই। তো এই সমস্ত লোকদের কিছু সংখ্যক নেক আমল থাকবে আছে, ঠিক কিনা? তাদের কি অবস্থা? তাদেরকে কি শাস্তি দিবে নাকি দিবে না? ওটা আইডিয়া করে কইলাম, দলিল তো লাগবে, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব পড়তেন, জানেন তো কোন জায়গায়? সাগরের তীরে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাব ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। সূরা বাকারা বলছে তারা অভিশপ্ত বানর হয়েছে। আর সূরা আরাফে বলছে ফালাম্মা আতাও আম্মানু আন কুল হাল নুরাব্বিউকুম বিশাররিন মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাত
এ রাজা তাওয়াল খানাজির শুয়োরও বানাইছি, বানরও কি বানাইছি। শুয়োর এবং বানর, কিন্তু কয়েক জায়গায় আছে শুধু বানর বা শুয়োর, কিন্তু এক জায়গায় দুটা কথা আছে। তারা অভিশপ্ত হয়েছে। অপরাধ কি ছিল? অপরাধ তো জানি নাকি? শনিবারে ইয়াউমুস সাbt মানে কি? শনিবার। আলিমতুমুল্লাযিনা আতাদাউ, আপনি কি জানেন, তোমরা কি জানো মক্কাবাসীরা, আলিমতুম তোমরা কি জানো ইয়াউমুস সাbt শনিবার ওয়ালাদের উপর কি আযাব নাযিল হয়েছে? তোমরা কি জানো? আল্লাহ জানাইবেন, আল্লাহ পাক জানাইবেন। এবারে তুমি কি জানো তাহলে কি ঘটনা ঘটছে? তার মানে কি তুমি জানো? আমি জানাইছি। তুমি জানো না, আমি জানাচ্ছি। আল্লাহ পাক বলতেছেন যে তারা শনিবারের হুকুম লঙ্ঘন করছে। কি করছে? হুকুম কি? শনিবারের জাবুর কিতাব তো দাউদ আলাইহিস সালাম পড়তেন, ওরা তো বাকিরা বেহুশ করে দিতেন। এই শুনেন পাগলে মাছেরা আর শুনতে শুনতে বেহুশ হয়ে যেতেন। আর সারাইলেরা ওই যারা মাছ ধরে জেলেরা করতো কি? সহজ, ঠিক না? বড়শি লাগে না, জাল লাগে না, আর কাটতে চিন্তি হয়েছে, ওই যে জাদু শুনতেছে একটু ঠান্ডা করে ধরে মাছ উঠে দিচ্ছে, বড় বড় মাছ। আই ছোট মাছ ধরে না, যেটি বড় বড়। এখন এই মাছের পাশা আল্লাহ বুঝতে নাকি মাছেরা অভিযোগ করছে, আল্লাহ এই কতটুকু যাই তাহলে শুনতাম। শুনতে শুনতে এরকম হাল হয়, বেহাল অবস্থা হয় না? সেদিন এক বুড়া 80 বছর আলোচনা করে, আরেক ভক্ত ওদেরও 80 বছর কান্দের উপর আছে। কি বেহাল দশা, কি কি দশা? আল্লাহ মাছেরা করতেছে, আমরা তো বেহাল দশা হয়ে যায়। বিদায় আমাদের জেলেরা মাছ বই ধরে গেল। তখন আল্লাহ আইন করতেন, শনিবারে জাবুর করবো, অন্যদিন করা যাবে না, এরও একটা আইন। আর শনিবারে মাছ ধরা হারাম, এরও একটা আইন। কথা বুঝাইছেন? শনিবারে যাবো, দাউদ শুধুমাত্র শনিবারে করবা। কিবারে? অন্যদিন আর করবা না, নদীর পারে গিয়া। কারণ নদী বললে অন্যদিন তো যায় মাছ ধরা দূরে। আর শনিবারে মাছ ধরা হারাম, আর শনিবারে তুমি তেলাওয়াত করবা। সালাক মানুষ সালাক না, শুধু ধরলেন মানুষ তো কত সালাক। শনিবারে বাড়া বয় দে, জাল বয় দে, কি করে রাত বইলে মাছ ধরবো। শনিবার অবারও, শনিবার অবারও, অন্ত 12টার হিসাব, 12টার হিসাব না, চান্দের হিসাব। হিসাব চান্দের হিসাবে শনিবারকে লোক করে মাছ ধরবো। এই বুদ্ধির কি কর? বান্দরামি বুদ্ধি, হিটলারি বুদ্ধি, ঠিক না? এই বান্দরামি বুদ্ধি যে কিছু লোকে বান্দর বানাইছে। এই কাজে যারা বাধা দিতেন